তাল ভেঙে রিং গাঁথা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে টায়ার টিউব কী করে লাগাতে হয় রিংটায়। প্রথমে একটা রিং টেপ রিংয়ের সঙ্গে ভালো করে লাগিয়ে নেব, যেন টিউবটা তাড়াতাড়ি খারাপ না হয়। এই রিং টেপের কাজ হচ্ছে টিউবটাকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। টায়ার টিউব লাগিয়ে নিয়ে মোটরটা সেট করে নেব প্লেটের সঙ্গে। টিউবটাকে ঠিকঠাকভাবে লাগাতে হবে যেন টিউবটা ভাঁজ না পড়ে যায়। খেয়াল রাখতে হবে যেন টিউবটা টায়ারের মধ্যে ভাঁজ না থাকে। ভাঁজ থাকলে টিউবটা সেখানেই তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। টায়ার টিউব লাগিয়ে চাকা সম্পূর্ণ করা হয়ে গেছে। এরপর দুধারে দুটো ফ্রি হুইল লাগিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই হাফটাতে লেখা আছে, এই ধারে এল লেখা আছে। এল এল মানে এটা লেফট সাইড, এটা হবে মোটরের হাফ ফিটা এই ধারে লাগানো হবে। এই ধারে ডান সাইডে এই প্যাডেল ফিটা লাগিয়ে দেওয়া হলো। এরপরে লেফট সাইডে এবার মোটরের ফিটা। খেয়াল রাখতে হবে মোটরের ফি যেটা ওপেন সাইড, খোলা সাইডটা ভিতরের দিকে হবে। দুধারে দুটো ফি লাগানো কমপ্লিট। এরপর মোটরটাকে মোটর প্লেটের সঙ্গে লাগিয়ে কমপ্লিট করে নেব। এরপর মোটর প্লেটের সঙ্গে মোটরটাকে লাগিয়ে দেব। মোটর প্লেটের সঙ্গে মোটর লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন স্ক্রুগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে টাইট হয়, না হলে পরবর্তীকালে সাইকেল চলাকালীন এই মোটর প্লেটের এই নাটগুলো লুজ হয়ে খুলে পড়ে যায়। সেই জন্য প্যাঁচগুলো টাইট করার আগে ভালো করে দেখে নিতে হবে ঠিকঠাক টাইট হলো কি না। ওকে করা প্রত্যেকটা প্যাঁচকে ঠিকঠাকভাবে টাইট করে নিতে হবে।
মোটর প্যাঁচের একটু সামান্য প্রবলেম আছে, ঠিকঠাক লাগছে না। লেগে গেছে। সম্পূর্ণভাবে টাইট করে নিতে হবে প্যাঁচগুলোকে। এরপরে মোটরটাকে সাইকেলে লাগানো শুরু করতে হবে। ওকে, এরপরে দেখাবো এর চাকাটা কিভাবে সেটিং করতে হবে। চাকাটা সেটিং করার সময় ফ্রি যে সাইডে মোটর লাগানো হবে সেই মোটরের চেনটি ফ্রির সঙ্গে লাগিয়ে দিতে হবে। এরপরে এই চেনটার সঙ্গে এই দুইটা লাগিয়ে নিয়ে তারপরে চাকা ফ্রেমের সঙ্গে লাগাতে হবে। চেন চাবি দুটো দিয়ে দিতে হবে। চেন চাবির এই দিকটা বাইরে থাকবে, খেয়াল রাখতে হবে। চাকাটাকে সম্পূর্ণভাবে লাগানোর পরে প্রথমে এই চেনের সঙ্গে যে ফিটার লাগানো আছে তার চেনটা পরিয়ে নিতে হবে। ভিডিওটাকে ভালো করে দেখলে বুঝতে পারা যাবে, প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিছুই বুঝতে পারা যাবে না ভিডিও। প্রথমে এই চেন চাবিটা টাইট করে চেনটাকে টাইট করে নিতে হবে যেন চেনটা লুজ না থাকে। চেন টাইট হয়ে গেছে। এরপর মোটরের সাইডে চেনটাকেও খুব কঠিন কোনো বিষয় নয়, ভালোভাবে দেখলেই বুঝতে পারা যাবে। এরপরে মোটরটা লাগিয়ে নেব।
উপর থেকে দেখাও খালি। উঁচু থেকে দেখাও ভিডিওটা। এই ধারে দাঁড়াও, এই ধারে অন্ধকার হচ্ছে। প্রথমে প্যাটেলের চেনটাকে সঠিকভাবে টাইট রেখে টাইট করে দিতে হবে বল্ট। এদিকটা ঠিক আছে। এরপর খেয়াল রাখতে হবে যে মোটরের দিকটা, চাকাটা যেন মিডিল থাকে, আঙুল দিয়ে মেপে নিতে হবে। চাকাটাকে মিডিলে রেখে এটাকে টাইট করে দিতে হবে এই নাটটাকেও। খেয়াল রাখতে হবে মোটরের চেনটা যেন মোটরের গিয়ার আর চাকার ফ্রি হুইল দুটো সমান লেন্থে থাকে। যদি একটু সামান্য টাল থাকে তাহলে চেন পড়বে, মোটরের চেন পড়ার সম্ভাবনাটা বেশি হয়।